যোগী রাজ্যে কেমন আছেন বাঙালিরা, আপনি আপনার চোখ থেকে? এমনি ভালো চলছে এখানে, খুব ভালো বাঙালিদের জন্য। প্রায় প্রায় এখনও আজকের দিনও 1 লক্ষ ভোটার বেনারসে বাঙালি আছে। সকলে যারা আছে তারা বেশ ভালোই আছে, এখানে কোনো অত্যাচার হয় না বাঙালির উপরে, বাঙালিরা সুখে শান্তিতে আছে। এখানকার লোকেরা অত পলিটিক্স নিয়ে মাতামাতি করে না যেটা বেঙ্গলে করে। পার্সোনালি এখানে পলিটিক্স নিয়ে আলোচনা নিজের জায়গায়, কিন্তু যেটা মাতামাতি বা এটা ওটা ওরকম হয় না। যেটা রাজবিহারী ওরে সবাই এখানে আসতো, সুভাষবাবু এখানে এই সুভাষচন্দ্র বসু, হ্যাঁ হ্যাঁ, উনিও এসে এখানে নেতাজি দাদু দোকান খুললেন। দাদু দোকান খোলার পরে অনেক লোক এসছে, মানে সত্যজিৎ রায় চা খেয়ে গেছে। হ্যাঁ, এখানে সিনেমার কাজে এখানে সিনেমা ওই জয় বাবা ফেলুনা। আচ্ছা, ভারতবর্ষের অন্যতম পুরনো শহরগুলির মধ্যে অন্যতম রয়েছে বেনারস বা বারাণসী বা কাশী বলা যেতেই পারে। এবং এই বেনারস আপনারা সকলে জানেন উত্তরপ্রদেশে অবস্থিত। এখানে বেশিরভাগ মানুষ রয়েছেন হিন্দিভাষী, কিন্তু আমি এই মুহূর্তে বাংলায় কথা বলছি কারণ আমি রয়েছি বাঙালি টোলাতে। বেনারসের অন্যতম একটি জায়গা যেখানে বাঙালিদের ঘাঁটি বলা যেতে পারে। এবং এই মুহূর্তে আমি রয়েছি গুন্ডা যে চায়ের দোকান, সেই চায়ের দোকানে, কারণ এখানে বাঙালিদের ঠেক বসে। বাঙালিরা উত্তরপ্রদেশে কেমন রয়েছেন, বাঙালিরা কি বলছেন, সরাসরি তাদের সঙ্গে কথা বলবো। এই মুহূর্তে আমি কথা বলবো, আপনার পরিচয় যদি একটু আমি জানতে পারি। আমার নাম বীরেশ্বর শুক্লা। আমার জন্মকর্ম বেনারসে। আমরা অরিজিনালি আগে ছিলাম ইস্ট বেঙ্গল, আজ থেকে 100 বছর আগে। আর আপনি কি বলতে চান, আপনি কি জিজ্ঞেস করতে চান? আপনি বাঙালি নন কিন্তু স্পষ্ট বাংলা বলছেন। আমি বাঙালি নয়, কিন্তু আমি স্পষ্ট বাংলা বলতে পারি। আর আমার রহনসান মানে আমার খাওয়া থাকা পড়া সব বাঙালি স্টাইলের। বেনারস শহরে বাঙালিদের কি অবদান যদি আপনি একটু বলেন আমাদের। বেনারস শহরে এক সময় অর্ধেক বেনারস বাঙালিদের ছিল। আর কর্পোরেশন, অনেক লোকরা জানে না, এখানে কর্পোরেশনের মিউনিসিপ্যালের দ্বিতীয় ভাষা বাংলা ছিল। সেই সময় বাংলায় নোটিশ, বাংলায় সমন সব কিছু হতো, কিন্তু কালের আবর্তে সব পাল্টে গেছে। বেনারসে আজকের দিনও বাঙালিদের স্থাপিত 5টা-6টা স্কুল, ইন্টার কলেজ এখনও আছে। তার মধ্যে বাঙালটোলা ইন্টার কলেজ, সিএম অ্যাংলো বেঙ্গলি ইন্টার কলেজ। আগে জয়নারায়ণ ঘোষাল একটা ইন্টার কলেজ ছিল, উনি খুলেছিলেন, কিন্তু ওটা যে পরে উনি খ্রিশ্চান হয়ে গেছিলেন বলে ওটা খ্রিশ্চানদের হাতে চলে গেছে। আর কন্যাকুমারী বিপিন বিহারী চক্রবর্তী ইন্টার কলেজ, দুর্গাচরণ ইন্টার কলেজ, এটা সব আয়ত্ত আছে বাঙালিদের হাতে আছে আজকের দিনেও। আর তারাই এটাকে চালায়, সঞ্চালন করে বাঙালিরাই। আচ্ছা, আমি আগে ইউপি বোর্ডেও বাংলা একটা সাবজেক্ট ছিল, আজকের দিনেও আছে, কিন্তু বাংলা ভাষা এখানকার যা লোকাল বাঙালি তারা খুব কম বাংলা ভাষায় আর পড়তে চায়। এখানে সব ইংলিশ মিডিয়াম। এমনকি এখানকার বাঙালিরা এখন বোধহয় অনেক বাঙালি এমন আছে যারা বাংলা লিখতেই জানে না, বলতে তো জানে, তারা লিখতেই জানে না। বাংলার এই অবস্থা এখানটাতে। আচ্ছা, আমি একটা জিনিস লক্ষ্য করছি, আমাদের বাঙালিদের চায়ের দোকান মানে কলকাতা বলুন বা বাংলার বিভিন্ন প্রান্তে চায়ের দোকানে আড্ডা হয় এবং সঙ্গে খবরের কাগজ থাকে, কিন্তু এখানে আমি খবরের কাগজে কোথাও বাংলা নিউজ পেপার কিন্তু দেখতে পাচ্ছি না। এখানে একটি অন্য রয়েছে, দৈনিক জাগরণ রয়েছে, আমি নামটা বলছি না। হ্যাঁ, আমার উজালা আছে। আসল বাংলা কাগজ আগে বেনারসে আনন্দবাজার পত্রিকা, আর তৎকালীন সময় যুগান্তরও আসতো, ডেইলি বিক্রি হতো। কিন্তু ইদানিং যে আছে কয়েক বছর ধরে, প্রায় আমার মনে হয় 7-8 বছর ধরে বাংলা কাগজ আর আসে না। মানে কি 2 দিন 3 দিন অন্তর যে হকার আছে সে এনে একটু বিক্রি করে আনন্দবাজার পত্রিকা, আর বাকি কোনো পত্রিকাই আর আসে না। আর আজকাল এখানে নভেল আর ওই বই পড়ার শখ লোকদের কমে গেছে, পুরো শখ এখন মোবাইলে চলে গেছে আর কম্পিউটারেতে। তো যার জন্য বোধহয় বাংলা কাগজের সার্কুলেশন কম বলে বোধহয় আসছে না। আর দ্বিতীয় হচ্ছে বেনারসের বাঙালিরা এখন স্ক্যাটার্ড হয়ে গেছে, শহর অনেক বড় হয়ে গেছে। তো যারা লোকাল বাঙালি এই বাঙাটোলায় থাকতো তারা চাকরি বাকরি করছে, কিছু করছে, তারা সব দূরে দূরে নিজের বাড়ি বানিয়ে নিয়েছে। তো তারা দূরে দূরে বাড়ি বানিয়ে নিয়েছে। তো কোনো পাড়ার মধ্যে 50টা বাড়ি বাঙালির, কোনো পাড়াতে 10টা বাড়ি,
কোনো এলাকাতে দুটো বাঙালি এরমভাবে সব তারা ছড়িয়ে গেছে। তারা আছে বেনারসে বাঙালি, প্রায় এখনও আজকের দিনও 1 লক্ষ ভোটার বেনারসে বাঙালি আছে, 1 লক্ষর বেশিই হবে, কিন্তু হচ্ছে যে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই আপনার সঙ্গে কথা বলবো, আপনার পরিচয় জানবো। আমার নাম নিলয় বিশ্বাস। আমি একটা পারফেক্ট মিশন নিউজ পেপার এখানে বেরোয়। আচ্ছা, আপনি সাংবাদিক? আমি তার বিজনেস হেড। আচ্ছা, তাহলে আপনি তো আরও ভালোভাবে দেখছেন পুরো বিষয়টা। 1 লক্ষের বেশি দাদা বললেন ভোটার রয়েছে। যোগী রাজ্যে কেমন আছেন বাঙালিরা, আপনি আপনার চোখ থেকে বলুন। এমনি ভালো চলছে এখানে, খুব ভালো বাঙালিদের জন্য। তবে একটা আমি বলবো যে বাঙালিদের এখানে বাঙালিদের জন্য বিশেষ কিছু করা হচ্ছে না। বাঙালিদের জন্য যোগী যে পার্টিকুলার যে কিছু করার কথা বলা হয় সেটা এখনও আমি দেখতে পাইনি এখনও এখানে, বিশেষ করে বাঙালিদের জন্য। বাঙালিদের অনেক অবদান রয়েছে এই শহরে, এটা তো রয়েছে, কিন্তু সেক্ষেত্রে বাঙালিরা কি বঞ্চিত মনে হচ্ছে আপনার এই রাজ্যে? না, তবে যেমনি দাদা বললেন যে কর্মক্ষেত্রতে সবাই নিয়ে নিয়ে আলাদা আলাদা জায়গায় চলে গেছে। আগে এই যে পাড়াটা, আমি ছোটোবেলা থেকেই পাড়াতে আসি, তো এখানে একটা বাঙালির পুরো বাঙালি অভিজাত্য পুরো জায়গাটাই বাঙালির ছিল। তবে আজ সেটা অনেক পার্সেন্টেজ কম হয়ে গেছে, নিজের কর্মক্ষেত্রে নিয়ে নিয়ে জায়গায় চলে গেছে কাজ করতে। তো আজ বাঙালির এই পাড়াটা, যেটা বাঙালি টোলা নাম যেটা দেওয়া হয়েছে, এখন ওটা বাঙালি টোলা না বললেই চলে, কেন কি এখানে বাঙালির যে পার্সেন্টেজ যেটা ঘটে গেছে এখানে কমে গেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে এটা কিসের প্রভাব, মানে অন্য কোনো মানে মানুষজন আসছে অন্য কোনো রাজ্য থেকে, তার প্রভাব পড়ছে? না না না, কর্মক্ষেত্রের জন্য, মানে অনেকের কাজ পাচ্ছে না কি বাঙালিরা? না, কাজ পাচ্ছে, কাজের জন্য নিজের প্লেস, অনেকে গভর্নমেন্ট জব, অনেকে নিজে প্রাইভেট জবও যদি বলা যায়, তো নিজের কর্মক্ষেত্রে নিয়ে বেনারসটা বেশিরভাগ আমরা এখন দেখতে পাচ্ছি ধর্মীয় স্থান, আর আগে থেকে যেমনটা ছিল, তো এই কাজেও কি নিযুক্ত হয়ে গেছে বেশিরভাগ? ধর্ম কার্যতে তো বাঙালিরা অত বেশি নেই। তবে হ্যাঁ, এখন বর্তমানে এই যে বিজেপি গভর্নমেন্ট হওয়াতে মানুষের মেন্টালিটি অনেকের দিকে ধর্মের দিকেই যাচ্ছে। কেন কি বাকি মানে এটা কি জোরপূর্বক নাকি নিয়ে যাচ্ছে? না না, নিয়ে যাচ্ছে, নিজেরাই যাচ্ছে, জোরপূর্বক কিছু হয়নি। জোরপূর্বক কিছু করেনি, মানুষের মন, মানুষ যেদিকে যাচ্ছে, মানে মানুষের মিডিয়া আসলে এটা ব্যাপার হচ্ছে যে এটা যেরকমভাবে মিডিয়া চালাচ্ছে লোককে, চাहे প্রিন্ট মিডিয়া হোক, চাहे আপনার এই মিডিয়া হোক, দূরদর্শন মিডিয়া হোক, যে মানে টিভি মিডিয়া হোক, এরা যেরকমভাবে চালাচ্ছে সেরকমভাবে চলছে এখন। এরাই এখন আজকের দিনেতে মেন যে আছে শাসন ব্যবস্থা হোক চাই কিছুই হোক, মিডিয়াই চালায়। আর এটা মিডিয়া যেরকম। আর দ্বিতীয় হচ্ছে বেনারস তো আজকের নয়, বেনারস বহু পুরনো সময় থেকে ধার্মিক ক্ষেত্র, মানে জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা লিঙ্গ কাশী বিশ্বনাথ আছেই, তাছাড়া বুদ্ধিস্টের জন্য সারনাথ বেনারস ফেমাস। তো বেনারস আজকের থেকে না, মহাভারতের সময় থেকে, মহাভারতের শুরুয়াতই বেনারস, তো মহাভারতের সময় থেকে বেনারস ফেমাস। আর দ্বিতীয় হচ্ছে এখানটাতে জব বলে কিছু নেই, এখানে বিজনেস সেন্টার, আর ধার্মিক শহর তো এখানে বিজনেস সেন্টার। তো এর মধ্যেও আছে কিছু বাঙালি যারা নিজের বিজনেস করে, আর বাঙালি বেশিরভাগ চাকরিজীবী লোক, যেখানে তারা চাকরি পেয়েছে সেখানে তারা যাচ্ছে। আর সবাই এখানে চাকরি সম্ভব নয়। একদমই। আমি একটু আরো দাদাদের সঙ্গে কথা বলবো। দাদা একটু সাইড আসুন। এখানে আমাদের চায়ে পে চর্চা চলছে এক কথায়। দাদা আপনার কাছে জানবো, আপনি একজন বাঙালি, সেক্ষেত্রে যোগী রাজ্যে কেমন আছেন আপনি? আমরা বেশ ভালোই আছি। আমার নাম সুজিত কুমার ঘোষ, আর আমি বিজেপিরই বুথ অধ্যক্ষ। আমি একটা বুথের অধ্যক্ষ। তো আমরা যোগী রাজ্যেতে, বেনারসেতে বেশ বাঙালিরা ভালোই আছি, আর সুখে শান্তিতেই আছি। আমাদের কোনো ভয় বলে জিনিস নেই কাশিতে, বেনারসেতে। আর এই এরিয়াটা যেখানে আপনি বসে আছেন বা এই চায়ের দোকানটা, এই এরিয়াটাকে পুরো বাঙালি টোলা বলা হয়। প্রায় আমার লেফট সাইডেতে 400 মিটার আর রাইট সাইডেও প্রায় 400 মিটার, এতটা এরিয়া পুরো বাঙালি টোলা ক্ষেত্র। আগে এখানে 90 বা 99% বলতে পারেন বাঙালিদেরই বাড়ি ছিল, কিন্তু কিছু কারণবশত সবাই চাকরির জন্য বা বিজনেসের জন্য ধীরে ধীরে তারা পড়াশোনা করার জন্য বাইরে চলে যাচ্ছে।
আর সবচেয়ে বড় প্রবলেম কি বাঙালিদের যে হচ্ছে ফ্যামিলি অনেক ছোট হয়, হ্যাঁ ঠিক আছে, তো কারুর একটা বাচ্চা কারুর দুটো বাচ্চা এরমই হয়। তো ফ্যামিলিতে যদি একটা বাচ্চা আছে সে জব করার চক্করে কখনো ব্যাঙ্গালোর কখনো কোথাও চলে যাচ্ছে। এবার হচ্ছে কি সে যেখানে জব করছে তো সে আর ফেরত আসতে পারে না, তো তখন তার মা বাবাকে সে নিজের কাছে ডেকে নেয়। তো মা বাবাকে নিজের কাছে ডাকার কারণে মা বাবা তো একা এখানে বুড়ো বৃদ্ধ থাকবেন, তারা বাড়িটা বিক্রি করে দিয়ে চলে যাচ্ছে। তো এই করতে করতে বাঙালি এখানেতে এখন মাত্র 10%ই রয়ে গেছে এই বাঙালিটোলার ক্ষেত্রেতে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো বাকি সকলে যারা আছে তারা বেশ ভালোই আছে, এখানে কোনো অত্যাচার হয় না বাঙালির উপরে, বাঙালিরা সুখে শান্তিতে আছে আর নিজস্ব বিজনেস করে ম্যাক্সিমাম বাঙালি যারা রয়েছে। আর বাকি যারা জব করছে তারা তো বেরিয়ে গেছে, তার মা বাবারাও বাড়ি বিক্রি করে চলে যাচ্ছে তাদের কাছে। দাদা আপনার পরিচয় একটু জানবো। আমি কে এটাই খুব দুর্লভ ব্যাপার। আচ্ছা আমাকে নানান রকমের নামে লোকে ডাকে, এখানে আমাকে লোকে হেগেনদা বলে। আচ্ছা তো আমি হেগেনদা একজন মার্গদর্শক, বিভিন্ন ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল ট্যুরিস্টদের সাথে কাজ করি এবং তাদের আপ্রাণ চেষ্টা করি কাশিটাকে পুরো ভালো করে ঘোরাবার বা দেখাবার। তো আর কি জানতে চান আপনি? আপনার সম্পূর্ণ নাম আগে জানতে চাইছি আমি, আপনি বাঙালি তো? হ্যাঁ, আমার নাম হচ্ছে হেগেন ব্যানার্জি। আচ্ছা আমি নয়, আমরা মানে আমার পূর্বপুরুষরা 1835 সালে এসেছিলেন আচ্ছা কাশিতে। উনি ছিলেন আমার ঠাকুরদাদার ঠাকুরদাদা। তারপরে নানান রকম সব জেনারেশন কাটিয়ে এখন আমরা এবং আমার বর্তমান ছেলেরা ওরা রয়েছি, মানে 6 জেনারেশন হয়ে গেল আমরা বেনারসেই রয়েছি কাশিতে। কেমন আছেন কাশিতে? খুব ভালো আছি, মানে এটা আমি বলবো মানব জীবের মধ্যে সবচাইতে উৎকৃষ্ট শহর যদি কিছু হয় সেটা হচ্ছে কাশী। এখানে ধর্ম বা আপনি রিলিজন নিয়ে কথা বলতে পারবেন না বা জাত বেজাত নিয়ে। এখানে যারাই আছে তাদের পূর্বপুরুষদের বিশাল বড় কর্ম যে তাদের ওপরে শিব ঠাকুরের এত বড় দয়া। বিনা ওনার দয়ায় আপনি আমার পাশে বসে আছেন আপনি বসতেন না। মানে এখানে আমরা বলি যে কণ কণ মে হ্যাঁ শিব, সেটা সত্যি। ওনার ইচ্ছার বিনা আপনি এখানে আসতে পারবেন না। আর লোকে জানে আমাদের কাশী বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গ, সেটাই দর্শন করে ম্যাক্সিমাম ডোমেস্টিক বা ইন্টারন্যাশনাল ট্যুরিস্টরা ফেরত চলে যায়। এটাই কিন্তু সম্পূর্ণ কাশী নয়। আচ্ছা এটা শুধু হচ্ছে একমাত্র, এখন আমার দাদা শুক্লাদা বললেন, যেটা মিডিয়া অ্যাডভার্টাইজমেন্ট বা এগোনোই। তো এখানে কাশীকে বুঝতে বা জানতে গেলে আপনাকে মিনিমাম 10 দিন দিতে হবে। আচ্ছা এবং একটা বিষয় বলুন তো, আমরা জানি মানে যারা বাংলার মানুষজন বা কলকাতার মানুষজন আমরা প্রত্যেকে জানি বাঙালি মানে মাছে ভাতে বাঙালি। এখানের বাঙালিরা কি মাছে ভাত ভুলে গেছে? না, এখানে বাঙালিরা কোনো দোকানও দেখতে পেলাম না আশেপাশে কোথাও। ওটার কারণ হচ্ছে আমাদের এখন নতুন যে সরকার, তাদের নিয়ম অনুসারে আমরা 2 স্কোয়ার কিলোমিটার এরিয়ার মধ্যে কোনো মাছ মাংস দোকান করতে পারবো না। এবং এই ধরনের ব্যবসাতে জীবীয় বাঙালিদের সংখ্যা খুব কম এখানে। ম্যাক্সিমাম বাঙালিরা এখানে আমাদের যেহেতু ওয়েল এডুকেটেড, তারা ভালো চাকরি করছে এবং চাকরির মধ্যে আমাদের কাছে ভেল আছে, আমাদের কাছে আমুল প্লান্ট আছে নতুন এখন এসছে, তারপরে আমাদের কাছে ডিজেল লোকোমোটিভ ওয়ার্কশপ আছে। তারপরে সবচেয়ে বড় বাঙালির আপনি যেটা চাকরি ক্ষেত্র ওটা পাবেন বেনারস হিন্দু ইউনিভার্সিটি। তার মধ্যে অনেক সেগমেন্ট আছে, হসপিটাল, তারপরে তাদের এডুকেশন সিস্টেমসের অনেক বড় ডিপার্টমেন্ট। তো এই হচ্ছে বাঙালিরা মেইনলি হচ্ছে চাকরিজীবী, আর বড় বড় হোটেলে ভালো ভালো পোস্টে রয়েছে, ওরা করছে, ওরা এইভাবেই চলছে বাঙালিদের জীবিকা। এই বেনারসে অন্যান্য অনেক রাজ্যের মানুষজনও রয়েছে। আপনি তো মানে ট্যুরিস্ট গাইড করেন, সেখানে দেখছেন যেমন অন্যান্য রাজ্যের লোকজন আসছে, তার পাশাপাশি বিদেশিরাও রয়েছে। কোথাও গিয়ে এই যে বেনারসের কালচার, সেই কালচারটা চেঞ্জ হয়ে যাচ্ছে কি মনে হচ্ছে আপনার? সেটা দেখুন, যদি আপনি একটু ইতিহাস ঘেঁটে দেখেন তো এটাই হচ্ছে নিয়ম। একটা শতাব্দীর পরে যে কোনো শহর বা যে কোনো কালচারে পরিবর্তন আসে। কেননা প্রথমত যে কোনো শহর যখন পপুলার হয়
পপুলারিটির কারণ হচ্ছে ট্যুরিজম। আর ট্যুরিজম যখন আসা শুরু হয় কোনো শহরে, এখানে বিগত লাস্ট 100 বছর ধরে, মানে যখন থেকে ব্রিটিশ টেক ওভার করেছে মুসলমানদের হাত থেকে, তখন থেকে আবার হিন্দু ট্যুরিজমটা আসা শুরু হয়েছে। তো যেহেতু এখানে আমাদের বলা হয় শিব ঠাকুরের একটা বিশাল বড় স্থান, তার জন্য সাউথ আসা স্টার্ট হয়েছিল আজ থেকে প্রায় 80-90 বছর আগে। কিন্তু ধীরে ধীরে যেহেতু যেই গ্রুপটা ইউনাইটেড হয় তারা কিন্তু ওই 100 শতাব্দী পরে ওই শহরে গিয়ে রাজত্ব করে। তখন ধীরে ধীরে এটা অনেকটাই পোর্শন, আপনি যদি কাশী বিশ্বনাথ মন্দিরের কথাই বলেন, অন্নপূর্ণা মন্দিরের কথা বলেন, এগুলো সব কিন্তু সাউথদের হাতে। ওরাই ভোগ ব্যবস্থা করছে, ওরাই পুজোর ব্যবস্থা করছে, ওনাদেরই সব পুরো মানে মেন কমিটির যারা হেড ওরা এখন সাউথ। তো ধীরে ধীরে এটা একটা মানে বিশাল বড় একটা পরিবর্তন বলা যেতে পারে, যেটা আমাদের এখানে ইউপির মানুষজন যারা রয়েছেন, বাঙালি ছেড়ে দিন, ইউপির মানুষজন যারা রয়েছে তাদেরও তো একটা অস্তিত্বহীনতায় ভোগার বিষয়। কারণ একটা অন্য রাজ্যের মানুষ এসে এখানে পুরোপুরিভাবে, কারণ এখানে আমরা চারদিকেও দেখছি অনেক বেশি রয়েছেন সাউথ ইন্ডিয়ান, সেখানে একটা সমস্যা হতে পারে না? সমস্যা তখন দাঁড়াবে যখন আপনি এই ধরনের লোক যারা বাইরের থেকে এসে এখানে রাজত্ব করতে চাইছে বা তাদের ধীরে ধীরে হাতে সব চলে যাচ্ছে, তারা যদি আপনাকে এমপ্লয় করতে থাকছে, যদি আপনি চাকরিটা একটা এমন জিনিস হয়েছে যেটাতে আপনি আপনার কাছে কন্টিনিউয়াসলি রয়েছে, তাহলে তখন আপনি অপোজ করবেন না। তো এদের অনেক জায়গাতে এখানকার লোকাল লোকেরাও চাকরি করছে, তারা খেটে খাচ্ছে ওখান থেকে। কারণ এই সাউথ আসাতে অনেক ব্যবসা যারা এখানকার লোকাল লোকেদের হাতে রয়েছে সেই ব্যবসা চলছে। বা এই চায়ের দোকানই আপনি বলতে পারেন, অনেক সাউথ ইন্ডিয়ান আসছে যারা বসছে, তার ব্যবসা চলছে এখানে। যখন ব্যবসায় হ্যাম্পার হবে সেটা আজ থেকে আরও 30 বছর বা 40 বছর পরে গিয়ে হবে, যখন ওদের সংখ্যা অনেক বেশি বেড়ে যাবে এখানে, তখন হয়তো একটা ডিসপিউটের কারণ হতে পারে। কেমন আছেন ইউপিতে? ইউপিতে তো আমরা তো ইউপিরই বাসিন্দা, এখানকারই বাসিন্দা কাশীর। ইউপিতে খুব ভালো। খুব ভালো আছেন? খুব ভালো আছি। সমগ্র বাঙালিরা কেমন আছে? সবাই ভালো, খারাপের কিছু নেই। বাঙালিরা কেমন ছিল আগে, এখন কেমন আছে? বাঙালির মধ্যে কোনো ডিফারেন্স বা চেঞ্জ সবাই এসছে, এতে কোনো চেঞ্জ আসেনি। আমরা এখানে কোনো জিনিস ফিল করি না যে আমাদের সঙ্গে কোনো ভেদভাব হচ্ছে বা আমাদের এরকম কিছু নেই। সকল যোগী রাজ্যে ভালো আছেন? খালি যোগী রাজ্য কেন, বরাবরই ভালো ছিলাম। এখানে কোনো পলিটিক্যাল টার্মালের জন্য যে বাঙালিদের ইয়ে হবে, উৎপীড়ন হবে, এরকম কিছু ব্যাপার কখনোই ছিল না, আজও নেই। খালি যোগী রাজ্য বলে নয়, বরাবরই আমার বাবার জন্ম কাশীতে, আমাদেরও কাশীতে, চাকরি বাকরি সব এখানেই, আমরা 3 জেনারেশন এখানেই। সেই জন্যে কোনো আমরা ফিল করি না বা আমাদের ইয়ে নেই, মনে হয় না যে বাঙালি বলে কোনো না কোনো ইয়ে নেই, না কখনোই না। আর বেশিরভাগ বাঙালিরা কি করছে, মানে কর্মের ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে কি? চাকরিজীবী বেশিরভাগ, কিছু বিজনেসে এখন আছে। চাকরি মানে সরকারি কি? সরকারি হোক, এখন তো আর সরকারি চাকরি তো নায়ের মতন, এখন বেসরকারি চাকরিও করছে, আর নিজের এবার ছোটোখাটো ব্যবসা বাণিজ্য অনেকে করছে। চাকরি ক্ষেত্রে তো ম্যাক্সিমাম বাঙালি যখন প্রবাসে, তো বাঙালি তো প্রবাসী আমরা সকলে চাকরি ক্ষেত্রেই এখানে আসা। দুর্গাপূজা কেমন হয় এখানে? ঠিক আছে, এটাকে তো সেকেন্ড বেঙ্গল এক সময় বলাই হতো। তো পুজো বেঙ্গলের পর বাঙালিদের মেন জায়গা বা কালচারালিও আমরা অনেক ইয়ে ছিলাম। মিষ্টি, রসগোল্লা, পান সব পাওয়া যায় এখানে, মাছ মাংস খাওয়ার সব, নাকি কোনো অসুবিধা নেই। বরঞ্চ ছোট শাকাহারি হয়ে গেছে কি নাকি? না মাছ মাংস সব কিছু পাওয়া যায়। বাঙালিটোলা এরিয়া বাঙালিদেরই বসতি ছিল। ঠিক আছে, এখন অনেকে চলে গেছে, এদিক ওদিক চলে গেছে, কেউ বাইরে চলে গেছে কর্মক্ষেত্রে। এখন তো সব এমন চাকরি যে সব বাইরে গিয়ে চাকরি করতে হচ্ছে, সেই ক্ষেত্রে অনেকে চলে গেছে, কিন্তু পাওয়া এখনও সবই যায়, এখনও এখানেই সব পাওয়া যায়। আসে বেঙ্গল থেকেও আসে সব, সে নলেন গুড় হলে সেটাও পাওয়া যাবে, মোয়াও পাওয়া যাবে, সবই পাওয়া যায়, মুড়িও পাওয়া যাচ্ছে। আগে এখানেও তৈরি হতো, বেঙ্গল থেকেও আসে, সবই। হ্যাঁ, বেনারসের মিষ্টি, বেনারসের মিষ্টি এখানে খোয়ার মিষ্টিরই তো প্রাধান্যতা, বা ওটাই তো খুব ভালো তৈরি হয়। না খোয়ার ক্ষীরের, বেঙ্গলের থেকেও, বেঙ্গলে তো সব ছানার প্রিপারেশন, আর এখানে খোয়ার প্রিপারেশনের মিষ্টি খুব ভালো তৈরি হয়।
মমতা দিদিকে কি বলবেন? মমতা দিদির জায়গা আছে, ঠিক আছে। আমাদের পলিটিক্যালি আমরা অত ইয়ে নই, আমি তো নই বিশেষ করে, আমাদের পলিটিক্সে জিজ্ঞেস করুন। আচ্ছা আচ্ছা, চায়ের দোকানে তো একটু আলোচনা হয় রাজনীতির, আপনার তো থাকে। সে হাসি মজাক হলো যে যা বলছে বলুক, আমরা সব শুনে নিই আর কি। আর তারপরে আমরা তো চাকরিজীবী লোক ছিলাম, আমাদের পলিটিক্স, আর এখানকার লোকেরা অত পলিটিক্স নিয়ে মাতামাতি করে না যেটা বেঙ্গলে করে। পার্সোনালি এখানে পলিটিক্স নিয়ে আলোচনা নিজের জায়গায়, কিন্তু যেটা মাতামাতি বা এটা ওটা ওরকম হয় না, যেটা ধর্মীয় স্থান, ধর্ম, হ্যাঁ, নিয়েই আছে মানুষের। আর বাচ্চাদেরকেও দেখছি মানে সবাই হ্যাঁ, পলিটিক্যালি ওরা অত বেশি ইয়ে নয় যে প্রত্যেকেই পার্টি করছে বা পার্টি নিয়ে সব মেতেই রয়েছে, এরকম নয়। ঠিক আছে, ভোট হচ্ছে, পার্টি করছে, অনেকেই করছে, না করছে না। এখন তো যোগী রাজ্যে রয়েছেন আপনারা, যোগীর রাজ চলছে, বাংলায় চলছে মমতা ব্যানার্জির সরকার, আপনারা জানেন। কি বলবেন এই বিষয়ে? দেখুন, পলিটিক্যাল ব্যাপারে বলা ঠিক নয় আজকের দিনেতে। দ্বিতীয় হচ্ছে যে যেখানে আছে নিজের জায়গায় তারা ঠিকই আছে। যোগী ধর্মীয় নিয়ে চলছে, ও সোশ্যালিজম নিয়ে চলছে, অন্তর এটাই হচ্ছে। যোগী ধর্মের উপরে বেশ করে সব কাজ করছে। ও যে আছে জেনারেল নিজের যে আছে সোশ্যালিস্টিক ভিউতে চলছে, নিজের যে কীরমভাবে দেশ চালাতে হবে না চালাতে হবে ফালান ঢেকান। তো এই জন্য দেখুন সবাই নিজের একটা সীমা আছে, তারা সেই সীমার মধ্যে কাজ করছে। বেঙ্গলের লোকের মেন্টালিটি যেরকম সেই হিসেবে তারা ভোটিং করছে, এখানকার লোকের মেন্টালিটি যেরকম সেরকমভাবে ভোট করছে। তবে এর মধ্যে বারেবার এর আগেও বলেছি, আজকেও বলছি যে এখন দেশ চালাচ্ছে ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া। তারা যা ইচ্ছে তাই বলছে। তারা সকালবেলা বলছে ভূত দেখা গেল তো ভূত দেখা গেল, তারা বিকেলবেলা বলছে যে এই জিনিস হয়ে গেল তো ওই জিনিস হয়ে গেল। কিন্তু এরা আর মিডিয়ার উপরে কোনো বিশ্বাস বলে কিছু নেই। আমি তো নিজে নিউজ দেখি না, পেপারের হেডলাইন খালি পড়ি, বাস, দরকারই পড়ে না। যারা নিজের বিচার একদম নিজের মতন রাখে, যে না যেটা কোনটা ভুল কোনটা ঠিক। বাংলায় কি কোনো পরিবর্তন হওয়া দরকার, কি বলবেন? বাংলায় অনেকদিন ধরে ধরুন কোথায় বাংলায় এখন দেখুন বাংলায় যারা আছে তারা ওখানকার হিসাব বলতে পারে। আমরা এখন জানি ইউপিয়ান হয়ে গেছি, খালি বাংলা ভাষা রয়ে গেছে। কিন্তু আমরা টোটালি যারা 100 বছর 150 বছর ধরে বেঙ্গলের থেকে বাইরে, বেশিরভাগ ওখান থেকে মেয়েদের বিয়ে করে নিয়ে আসে। এখানকার ছেলেরা অনেক সময় তো ওখানকার মানে যাদের রিলেশন আছে, এখন অনেক এমনও আছে বাঙালি যাদের কোনো বেঙ্গলের সঙ্গে রিলেশনশিপই নেই। হতে পারে বিহারে আছে, হতে পারে জয়পুরে আছে, হতে পারে বোম্বেতে আছে, হতে পারে গুজরাটে আছে, হতে পারে ম্যাড্রাসেও আছে, হতে পারে ব্যাঙ্গালোরেও আছে, এরকমও আছে। তো এই জন্য বলা মুশকিল। দেখুন না, যেহেতু আমি কোনো পার্টির মানে কোনো রেজিস্টার্ড মেম্বার নয় বলে আমি কোনো পার্টির ব্যাপারে বলবো না, সোজা কথা। ও যারা রেজিস্টার্ড মেম্বার হবে, দেখুন এই ব্যাপারে আপনাকে বারবার বলে দিই, যারা রেজিস্টার্ড মেম্বার হবে কিংবা যারা মোটিভেটেড হয় তারাই বলবে। আমি মোটিভেটেড নয়, আমি স্বতন্ত্র নিজের বিচার রাখি, যেটা ভালো সেটা ভালো। এখানে এই যোগী রাজ্যে মানে উত্তরপ্রদেশে সংখ্যালঘু সম্প্রদায়রা কেমন আছে আপনার? সংখ্যালঘু সম্প্রদায়, দেখুন সংখ্যালঘু সম্প্রদায়ের একটা ভয় তো আছে। আর দ্বিতীয় হচ্ছে যত প্রজেক্ট ওয়ার্ক হয়, ঠিক আছে প্রজেক্ট ওয়ার্ক হোক, রাস্তা চওড়া হোক কিংবা কিছু হোক, পার্টিকুলারলি প্রথমে ওই সংখ্যালঘুদের উপরেই নিয়ে যাওয়া সেটাও ঠিক নয়। প্রতিটি এলাকায় দেখুক, কোনো ব্যাপার নয়। এটা তো ঠিকই হচ্ছে যে রাস্তা যদি তুমি এনক্রোচমেন্ট করে রাখো কিংবা কিছু করে রাখো, তো সে তো গভর্নমেন্ট তো ভাঙবেই ভাই। সেটা তো ইলিগাল, দেখো সেটাকে লিগাল বলা যেতে পারে না, সেটা কেউ ইলিগাল বলতে পারে না। কিন্তু এখন লেটেস্ট যে এখানটাতে যে চলছে, যে কোনো প্রপার্টির যদি আপনি মিউটেশন করাতে যাচ্ছেন, তখন ওর মধ্যে যখন সার্টিফিকেট ইস্যু করছে তার মধ্যে লিখছে এটা স্থায়ী সম্পত্তির প্রমাণ নয়। এর আগে এটা ছিল না, এটা নতুন শুরু হয়েছে। তো এরমভাবে তার মানে সবই গভর্নমেন্টের প্রপার্টি, এমনিতেও গভর্নমেন্টের প্রপার্টি। কিন্তু কাল বাদে পরশু 50 বছর পর যদি বলা হয়, তো বলবে তোমাকে যখন ইয়েলো কার্ড দেওয়া হয়েছিল তখন তো মধ্যে লিখেই দেওয়া হয়েছিল এটা তোমার নয়, তোমাকে থাকতে দেওয়া হচ্ছে। তো এইগুলোই হচ্ছে কথা। কিছু জায়গায় দেখুন ভালো, আর প্রতিটি গভর্নমেন্টের কিছু ভালো হয় কিছু খারাপ হয়, তো সেটা নিয়ে চর্চা করার কোনো মানে এই না। দেশে যেরকম চলছে। তবে হচ্ছে যে মূল সমস্যা চাকরির, সে ব্যাপারে গভর্নমেন্ট আনএমপ্লয়মেন্ট, বাঙালি হোক চাই অনবাঙালি হোক, এটাতে গভর্নমেন্ট যাচ্ছে ফেলিওর টোটাল।
আর প্রাইস রাইসের, ইঞ্জিন সরকার, তাহলে বলতে চাইছেন পুরো কেন্দ্র সরকার? হ্যাঁ, প্রাইস রাইসের ব্যাপারেও আমি বলতে চাই। আর কোনো ব্যাপার বলতে চাই, যার পরে অ্যাডমিনিস্ট্রেশন যে আসবে সে চালাবে। আর দ্বিতীয় হচ্ছে তারপরে প্রাইস রাইস, যেরকমভাবে জিনিসের দাম বাড়ছে সেরকমভাবে আয় মানুষের নেই, সব কথা। আর মানুষের মানে নিজের জীবন চালাতে গিয়ে তার খরচা হয়ে যাচ্ছে, সে বাঁচাতে পারছে না কিছু। আসলে আমি যদি না বাঁচাতে পারি আমার ফিউচার কি? কারণ কোনো গভর্নমেন্ট আমার সিকিউরিটি তো দিচ্ছে না। হ্যাঁ, সেটা পুরো দেশের। আমি কোনো পার্টিকে বলবো না, যে গভর্নমেন্ট থাকে তাকেই বলা হয়। ব্যাপারটা হচ্ছে এখানে কোনো গভর্নমেন্ট, আজ যদি কংগ্রেস গভর্নমেন্ট হতো কংগ্রেস গভর্নমেন্টকেও বলতাম, আজ বিজেপি গভর্নমেন্টকেও বলছি। যারা এই কাজটার উপর খেয়াল করছে না তারা ভুল করছে। সবথেকে বড় ভুল তাদের এটাই। তাদের এই জিনিসটা ভাবা উচিত যে মানুষের চাকরি বাকরি কিংবা এমপ্লয়মেন্ট, মানে মানুষের যে রোজিরোটি যেটা নিয়ে চলে মানুষ, সেটাকে তার দেখা উচিত। আর এটা করে বিশেষ করে যেহেতু আপনি প্রিন্ট মিডিয়া আর ইলেকট্রনিক মিডিয়া বলে আপনাকে বলছি যে আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন পত্রকারিতাতেও। এই মুহূর্তে আমি রয়েছি গুন্ডা চায়ের দোকান, কিন্তু তিনি কি সত্যি আদেও গুন্ডা? জিজ্ঞেস করবো, আপনি কি সত্যি গুন্ডা? না, আমার না, এই আমার দাদুর নাম। এটা আমি 4th পিঢ়ি, এটা আমি নিজে। তো ওনার নাম ভালোবেসে লোকেরা এখানে, উনি ভালো একটা স্পোর্টসম্যান ছিলেন, ভালো সাঁতারু ছিলেন। আর তো এই জন্য অনেক সেই সময় দাদুর নামে দোকান চলছে এখন? হ্যাঁ, 1938-এ ওই ওপেন হয়েছিল। মানে এখানে কি সব বাঙালিরাই চা খেতে আসে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই বাঙালিরাই আসতো। নে নাগবাবু, এই নে। দেখতেই পাচ্ছেন সব বাঙালি টাইটেল বা পদবি, তারা কিন্তু চা খাচ্ছেন। আচ্ছা, কে কে চা খেয়েছেন? বাঙালি বলুন বা অবাঙালি, কে কে চা? দেখো, আগেকার তো এই দোকানটা তো 1938-এ, স্বতন্ত্রতার আগে। তার আগে জেনুইন এখানকার যত স্বতন্ত্রতা সেনানীরা ছিল তারাও আসতো এখানে, মিটিং বাগারা হতো, সব কিছু এখান থেকে যোজনাগুলো তৈরি হতো। রাজবিহারী সবাই এখানে আসতো। সুভাষবাবু এখানে এই গলি, সুভাষচন্দ্র বসু, হ্যাঁ হ্যাঁ, উনিও এসে এখানে নেতাজি থেকে গেছেন এই গলিতে অনেক বছর। মানে যে হয় না কি, এক আসতেন তো সেই সময়তে অনেক ওদেরকে 1924-এ যখন ইলেকশনে নামলেন তখনকার ওই সময়কার পুরো ব্যবস্থা, ওখানে জিতবার পরেও হেরে যাওয়ার গান্ধীজির সময়তে, তারপরে এখানে বেনারসে কাশিতে আসা, তো এইসবই ছিল। তারপরে দাদু দোকান খুললেন। দাদু দোকান খোলার পরে অনেক লোক এসছে, মানে সত্যজিৎ রায় চা খেয়ে গেছে। মানে কি এখানে সিনেমার কাজে? এখানে সিনেমা, ওই জয় বাবা ফেলুনা। আচ্ছা, এই শুটিংটা এখানে হয়েছিল পাশে গলিতে। রঞ্জন দাস মুন্সি ওই 2006-তে 2007-এ এসেছিলেন এখানে। একটা চুনাবের প্রোগ্রাম ছিল, কংগ্রেসের হিসাবেতে এসেছিলেন এখানে। অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব এসেছেন। যেই সময়তে যেই পার্টি পাওয়ারে ছিল সেই হিসাবে এখানে সবাই নিজেকে ওর মধ্যে মেনটেন করেছে। আগে কংগ্রেস ছিল, কমিউনিস্টের সব থেকে প্রথমে কমিউনিস্টদের ছিল, তারপরে কংগ্রেসের হাতে গেল, তারপরে এখন পুরোপুরি সবাই বিজেপি। তারা মাঝখানে যারা অসুবিধা নেই বলছে, সবাই অসুবিধা জীবনে আছে, কর্ম না করলে বসে থাকে। আপনার চোখে বাঙালিরা কেমন আছে? কারণ এখানে আপনার দোকানে এসে বাঙালিদের বেশি আলোচনা হয়, আর আপনি সব গল্প শুনছেন, একেবারে দেখছেন। সবাই ঠিকই আছে, ওর মধ্যে তো খারাপ মন্দ তো আছে, ওর মধ্যে তো ওইটা ভালো আছে যোগীরাজ্য। হ্যাঁ, একদম আছে, একদম মস্ত আছে ওরা। অসুবিধা তো যদি আমি কর্ম না করি, বসে খাই বা বাপ দাদাদের সম্পত্তি বিক্রি করে খাবো, তাদের অসুবিধা হবে। যারা কর্ম করে আছে তারা আনন্দে রয়েছে, সব কিছু করছে। সম্ভ্রান্ত বাঙালিরা রয়েছে, আজও রয়েছে, অনেক বড় বড় সংস্থা বাঙালি রয়েছে, তারা চলায়মান রয়েছে, আজকে ডেটেও চলছে। আজকে ডেটেও গ্যাদারিংয়ে খুব ভালো, মানে সবাই আসে এখানে। উপরেই আশ্রমেতে এখানে হয় তোমার, যে কোনো পুজো
তে ভোগ খাওয়ানো হয়, তো আমাদের এখানে 3000, 4000, 5000 লোকের নিচে হয় না। তো সব চলছে এইখানে। বেনারস ছাড়া বেঙ্গলে তো লোকেরা ভোগেতে এত ভিড় হয় না, এটা একদম নিশ্চিত। এটা পূর্ণা নগরী, সবাই এখানে খায় দেয়, সবাই আনন্দে আছে, কোনো অসুবিধা নেই। এখন আমি যাবরেই ওই জিনিসটাকে বলবো কি না আমার অসুবিধা আছে, সেটা একটা আমাদের স্বভাব হয়ে রয়েছে। তো এই স্বভাবটার জন্য আমি আর কি করতে পারি, বা লোকেরা, সমাজ বা সরকার কি করতে পারে? এখন আমাকে তো নিজের সব জিনিসটাকে বোঝায়। এখন এই দোকানটা যদি আমি যদি না ওটাকে চলাই, বা যেটা অসুবিধা আছে ওটাকে ঠিক করে, বা যেটা আমার ধ্যান দেওয়ার নেই ওর উপরে নেগলেক্ট করে, ওটাকে ভুলে আমার এটাকে রোজ না আসে, এটা চলবে? আজ 1938, 2038 যদি আসে তো 100 বছর পুরো হবে। চেষ্টা করছি, যদি সেই সময় হয়তো হবে, চলবে। আমি নিজে 30 বছর দিয়ে করছি। চলছে বেনারসেও বাঙালিদের রাজত্ব দীর্ঘ সময় ধরে। তবে বাঙালিরা রয়েছেন, বিভিন্ন সমস্যাও রয়েছেন, বিভিন্ন সমস্যা উতরেও তারা ভালো আছেন এমনটাই দাবি করছেন। ইউপি, বিহার, বাঙালি, বেঙ্গল বলুন বা কেরল বলুন, বিভিন্ন জায়গার মানুষজন সকলে মিলেমিশে রয়েছে এই বেনারস নগরীতে, এবং তারা বলছেন তারা মোটের ওপর ভালো আছেন। বেনারস থেকে শোভনা রিপোর্ট, বাংলা হান্ট। ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।